الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা রূহের জগতে আমার সঙ্গে যে ওয়াদা করেছিল, যারা আমার ওয়াদা ভঙ্গ করবে। এরপরে 2 নম্বরে বলছেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়দের সঙ্গে যেই সম্পর্ক অব্যাহত রাখতে বলেছেন, যারা সেই সম্পর্ক ছিন্ন করে। 3 নম্বরে বলছেন, যারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মারামারি, হানাহানি, চাঁদাবাজি, লুটপাট, এই জাতীয় ফাসাদ যারা সৃষ্টি করে, মহান রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন বুঝার বিষয় হলো আল্লাহর সঙ্গে আমাদের কি ওয়াদা ছিল। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, আমরা সর্বপ্রথম ছিলাম রূহের জগতে। সবাইকে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা সর্বপ্রথম কোন জগতে ছিলাম? রূহের জগতে ছিলাম। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা কথা বলেছিলেন, একটা সাক্ষ্য আমাদের থেকে নিয়েছিলেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিকুম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের সবার থেকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই নাকি? রূহের জগতে আমরা সবাই সমস্যার সাক্ষ্য দিয়েছিলাম। ক্বালু বালা, ওগো আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রূহের জগতে আমরা এই সাক্ষ্য দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেহেতু এই প্রতিশ্রুতি, এই সাক্ষ্য তোমরা দিয়েছ, তাহলে দুনিয়ার জমিনে কেন তোমরা আমার বিধান মানো না? সবাই আওয়াজ দিয়া বলেন, এই দুনিয়াতে আইন চলবে, বিধান চলবে, একজনের আওয়াজ দিয়া বলেন, তিনি কি? আজকের আলোচ্য বিষয় হলো 15 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত। 15 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত। তারা কারা? সেই 15 প্রকারের মধ্যে আমাদের নাম আছে কিনা? কোরআন ও হাদিসের সমন্বয়ে আমরা আজকে সেই বিষয়ের উপর আলোচনা শুনব। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, দেখেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 2,24,000 কিংবা এর চেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন, এবং প্রত্যেক নবী রাসূলদেরকে আসমানি কিতাব দিয়েছেন। পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠানোর একটাই উদ্দেশ্য ছিল, আল্লাহ পাকের একটাই লক্ষ্য ছিল, তা হলো নবী রাসূলগণ মানব জাতির কাছে গিয়ে ইসলামের বাণী পৌঁছায়া দিবে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে আনবে, পথ ভোলা মানুষদেরকে
সঠিক পথ দেখাবে, জাহান্নামের পথে চলে যাওয়া মানুষদেরকে টেনে জান্নাতের পথে নিয়ে আসবে, সবাইকে কালিমার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে। এটাই ছিল নবী রাসূলদের উদ্দেশ্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? কোরআনুল কারীম খুলে দেখুন, 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সেই বিষয়টি তুলে ধরলেন। এই পৃথিবীতে নবী রাসূলদেরকে কেন পাঠানো হলো, তাদের উদ্দেশ্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين الله পাক বলছেন, আমি এই পৃথিবীতে প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে এক একজন রাসূল পাঠিয়েছি, এক একজন নবী পাঠিয়েছি, তারা যেন প্রত্যেক মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছিয়ে দেয় এবং তারা যেন কালিমার দাওয়াত গ্রহণ করে দুনিয়ার সমস্ত দাসত্ব গোলামি বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করে। নবী রাসূলদের এই দাওয়াত যারা গ্রহণ করেছেন তাদেরকে মহান রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও তাদের জন্য উত্তম প্রতিদান আছে। আর যারা গ্রহণ করে নাই নবী রাসূলদের দাওয়াত, নবী রাসূলদের আদর্শ যারা গ্রহণ করে নাই, তারা পথভ্রষ্ট হয়েছে, তারা গুমরাহ হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই জন্য আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলছেন, তোমরা গোটা পৃথিবীতে সফর করো, ভ্রমণ করো, যারা দাওয়াতকে অস্বীকার করেছিল, যারা মিথ্যাবাদী ছিল, যারা নবী রাসূলদের আদর্শ লালন করে নাই, নিজের আদর্শ মতো চলেছে, নিজের মন গড়া চলেছে, তাদের পরিণতি কি হয়েছে তোমরা পৃথিবীর জমিনে তাকিয়ে দেখো। সবাই বলেন তো, ফেরাউনের পরিণতি, ফেরাউনের পরিণতি, ফেরাউন যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তার লাশ এখনো অক্ষত আছে না নাই? ফেরাউন মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই, আদর্শ গ্রহণ করে নাই, বিরোধিতা করেছিল, ষড়যন্ত্র করেছিল। সেই মিথ্যুক জালেম ফেরাউনকে মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত শুটকি বানায়া রেখে দিয়েছেন, যাতে যত আনেওয়ালা মানুষ পৃথিবীতে আসবে তারা যেন ফেরাউনের সেই অবস্থা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর ইতিহাসে নমরুদের পরিণতি ভালো হয় নাই, কারুনের পরিণতি ভালো হয় নাই, জালেম ফেরাউনের পরিণতি ভালো হয় নাই, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা তাদের পরিণতি ভালো হয় নাই। তারা শুধুমাত্র কেবলমাত্র রাসূল বিরোধী ছিলেন, রাসূলের আদর্শ লালন করে নাই। দিবারাত্রি 24টা ঘন্টা
ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়ে দিলাম, আসমানি কিতাবও দিয়ে দিলাম। নবী রাসূলরা প্রত্যেক মানুষদেরকে সতর্ক করেছে হক কোনটা, না হক কোনটা, সঠিক কোনটা, বেঠিক কোনটা। নবী রাসূলরা পৃথিবীর মানুষের সামনে স্পষ্ট করেছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বলছি, মহান রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, তা হলো মানব জাতিদেরকে সঠিক পথ দেখানো, জান্নাতের পথ দেখানো। কোন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম ধর্ম ছাড়া যদি পৃথিবীর কোনো মানুষ অন্য কোনো ধর্ম অনুসন্ধান করে, অন্য কোনো ধর্ম খুঁজে, অন্য কোনো ধর্মের অনুসারী হয়ে যায়, অনুগামী হয়ে যায়, সে কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কিয়ামতের দিন নাজাত দিতে পারে না ক্ষতি ছাড়া। ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, এই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত খুলে দেখুন। যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অনুসন্ধান করবে, তারা যে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে সেই কথা মহান রব্বুল আলামিন তুলে ধরলেন। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। এই পৃথিবীতে যারা ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসন্ধান করতে চায়, সেই ধর্ম কিয়ামতের দিন তাকে লাঞ্ছিত করবে, অপদস্থ করবে। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যারা অন্য ধর্মের অনুসারী হয়ে গিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, ইসলাম ধর্মকে গ্রহণ করে না, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়ে যাবে তারা। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য 1 নম্বর ক্ষতিগ্রস্ত হলো তারা। বিষয় খেয়াল করেন, বিষয় ছিল 15 প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত, বিষয়টা মনে রাখবেন। 1 নম্বর ক্ষতিগ্রস্ত কারা? ইসলাম ধর্মের যত আদর্শ আছে, যত আদেশ নিষেধ আছে, সকল আদেশ নিষেধ বাদ দিয়ে যারা ভিন্ন ধর্মের সংস্কৃতি নিজের মধ্যে লালন করে, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি নিজের মধ্যে লালন করে, সেই সকল নামধারী মুসলমানরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদি ওয়ালা নাসরানি সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বি ইল্লা কানা মিন আসহাবিন নার। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর শপথ, যেই সত্তার হাতে আমার জান, আমার প্রাণ, সেই সত্তার শপথ করে বলছেন, আমার উম্মতের যে কেউ ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক, তারা যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তারা আমার কিতাব মানে নাই, কোরআন মানে নাই, আমার আদর্শ গ্রহণ করে নাই, আমার কথা শুনে নাই, এমত অবস্থায় যদি আমার উম্মতের কেউ মারা যায়, আল্লাহর হাবিব বলছেন, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আমরা জানলাম ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো সংস্কৃতি মুসলমানদের মধ্যে অব্যাহত থাকতে পারে না। আমরা যারা আছি আমরা সদা সর্বদা আদর্শ লালন করব। আমাদের আইডল হিসাবে একজনকে আমরা নেতা মানব, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার মুসলমান ভাইরা, প্রিয় বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, আমাদের প্রত্যেকটি সেক্টরে নবীজির আদর্শ মানা লাগবে। ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমরা লালন করতে পারি না। জীবনের প্রত্যেকটি পয়েন্টে রাসূলকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করব। দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান দিয়ে দিবেন যিনি। উচ্চ আওয়াজে বলেন তিনি কে? তাহলে এক নম্বরে আমরা জানলাম, এক নম্বরে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া আখিরাতে তারা যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের সাদৃশ্য অবলম্বন করেছে, সংস্কৃতি অবলম্বন করেছে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে, তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়ে যাবে। নাম্বার 2, 2 নম্বর ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহর সঙ্গে আমরা যেই সকল ওয়াদা করেছিলাম সেই সকল ওয়াদা যারা ভঙ্গ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা এর 27 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউন মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা রূহের জগতে আমার সঙ্গে যে ওয়াদা করেছিল, যারা আমার ওয়াদা ভঙ্গ করবে। এরপরে 2 নম্বরে বলছেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়দের সঙ্গে যেই সম্পর্ক অব্যাহত রাখতে বলেছেন, যারা সেই সম্পর্ক ছিন্ন করে। 3 নম্বরে বলছেন যারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মারামারি, হানাহানি, চাঁদাবাজি, লুটপাট, এই জাতীয় ফাসাদ যারা সৃষ্টি করে, মহান রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন বুঝার বিষয় হলো আল্লাহর সঙ্গে আমাদের কি ওয়াদা ছিল। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, আমরা সর্বপ্রথম ছিলাম রূহের জগতে। সবাইকে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা সর্বপ্রথম কোন জগতে ছিলাম? রূহের জগতে ছিলাম। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা কথা বলেছিলেন, একটা সাক্ষ্য আমাদের থেকে নিয়েছিলেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিকুম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের সবার থেকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয় নাকি? রূহের জগতে আমরা সবাই সমস্যার সাক্ষ্য দিয়েছিলাম। ক্বালু বালা, ওগো আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রূহের জগতে আমরা এই সাক্ষ্য দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেহেতু এই প্রতিশ্রুতি, এই সাক্ষ্য তোমরা দিয়েছ, তাহলে দুনিয়ার জমিনে কেন তোমরা আমার বিধান মানো না?
সবাই আওয়াজ দিয়া বলেন, এই দুনিয়াতে আইন চলবে, বিধান চলবে, একজনের আওয়াজ দিয়া বলেন, তিনি কি? আমরা কোরআনের বিধান মানি না। দেশের মধ্যে যদি আমরা থাকাই, কোন জায়গায় কোরআনের বিধান আছে আপনি আমাকে দেখান। ছোট ছোট বাচ্চারা জুতা চুরি করলে, গাছের ফল চুরি করলে তাকে আমরা ধরে মারি, আছে না নাই? তাকে বেঁধে রাখি। কিন্তু কোরআনের আইন হচ্ছে, কোরআনের বিধান হচ্ছে, আল্লাহর বিধান হলো, যারা বড় বড় চোর আছে, দেশের টাকা বিদেশের মধ্যে লুটপাট করে, বিদেশের মধ্যে পাচার করে, আসে না নাই? দেশের টাকা, জনগণের টাকা লুটপাট করে। কালভার্ট রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 5 কোটি টাকা, কিন্তু তার হাতে ওই টাকাগুলো আস্তে আস্তে হয়ে যায় 2 কোটি। এবার যার কাছে রাস্তা বরাদ্দের টাকা এসেছে, সে কোন রকম 1 কোটি টাকার কাজ করে, আরো 1 কোটি টাকা সে খেয়ে ফেলে, আসে না নাই বলেন? এই জন্য প্রতি বছর আমাদের রাস্তার অবস্থা দুর্দশা, বেহাল। আমরা বলে থাকি 1 বছরও এখনো হয় নাই, এই রাস্তার কাজ সংস্কার হয়েছে, 1 বছর যেতে না যেতেই আবার রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এর দ্বারা বোঝা গেল 2 নাম্বারই আসে না নাই, দুর্নীতি আসে না নাই? আওয়াজ দিয়ে বলেন। কোরআনের বিধান আমরা প্রত্যেক জায়গায় মানি না। আল্লাহ বলছেন কোরআনের বিধান মানতে হবে। জুতা চুরি করলে, ফল চুরি করলে তাকে আমরা শাস্তি দেই, কিন্তু বড় বড় চোর যারা দেশের মধ্যে বসে আছে, রাঘব বোয়াল, তাদেরকে আমরা শাস্তি দেই না, তাদের ব্যাপারে কোনো বিধান নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল বলছেন সব জায়গায় আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, রূহের জগতে যে আমার সঙ্গে ওয়াদা হয়েছিল, আমার বিধান মানবে, আমার আইন মানবে, সুতরাং তোমরা তো আমার সঙ্গে যেই ওয়াদা করেছ, সেই ওয়াদা তোমরা ভঙ্গ করে ফেলেছ। এই জন্য যারা ওয়াদা ভঙ্গ করে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 3 নাম্বার ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে তারা। এই পয়েন্টটা বলার আগে সবাই একটু উচ্চ আওয়াজ দিয়ে বলবেন, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কি হবে না? আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর সঙ্গে যে আমাদেরকে দাঁড়াতে হবে, সমস্ত কর্মের সাক্ষী দিতে হবে, এটাকে যারা বিশ্বাস করে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, অবশ্যই অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে যারা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ লাভ করতে হবে, আল্লাহর সামনে কর্মের হিসাব দিতে হবে, এটা যারা মানে না, অস্বীকার করে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। নাম্বার 4 নাম্বার হলো ক্ষতিগ্রস্ত। 4 নাম্বারে তারা হবে যারা দুনিয়াতে শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে, শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর শয়তানকে আবার কিভাবে বন্ধু বানায়? এই প্রশ্নের জবাব আপনারা দিবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে জোরালো কণ্ঠে সবাই আওয়াজ দিয়ে বলবেন, সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, সমাজের মধ্যে ঘুষখোর আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? চাঁদাবাজ আছে না নাই? সমাজের মধ্যে যৌতুক নেই এরকম ডাকাত আছে না নাই? মেয়ের পক্ষ থেকে বৈরাতের খাবার খায় এরকম জালেম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না। আজান হয়ে গেছে, আজান হয়ে যাওয়ার পরেও দোকানের মধ্যে বসে বসে গল্প গুজব করে, টিভি দেখে ঘরের মধ্যে বসে গল্প গুজব করে, এরকম মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর বিধান হলো আজান হয়ে যাওয়ার পরে আর বসে থাকা যাবে না।
সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, যৌতুক নেওয়া যাবে না। এই জাতীয় যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সবগুলো হলো শয়তানের কাজ। মদ খাওয়া, গাঁজা খাওয়া, জুয়া খেলা, এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? সুতরাং যারা এই অপরাধ, এই অন্যায়গুলোর সাথে জড়িত, তারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। আর যারা সুদ খায় না, ঘুষ খায় না, অপকর্মের সাথে জড়িত নয়, আজান হয়ে যাওয়ার পরে মসজিদে চলে আসে, আল্লাহর বিধান পুঙ্খানে পুঙ্খানে মানে, মূলত তারাই হলো আল্লাহ পাকের বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সদা সর্বদা খেয়াল করতে হবে, শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান আমাদের দুশমন। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। কারণ শয়তান যখন অভিশপ্ত হয়েছিল, শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করে দিয়েছেন কিয়ামত পর্যন্তের জন্য, তখন শয়তান আল্লাহর কাছে বলেছিল, গো আল্লাহ তাআলা, আমি যেহেতু অভিশপ্ত হয়ে গিয়েছি, আমি কিছু প্রস্তাব রাখতে চাই। এর মধ্যে একটি প্রস্তাব হলো, আমি আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করব, আদম সন্তানকে ধোঁকা দেব, আদম সন্তানকে ওয়াসওয়াসা দেব, কুমন্ত্রণা দেব। এই শক্তিটা আপনি আমাকে দেন। আল্লাহ পাক বলছেন, দিয়ে দিলাম, যাও। দ্বিতীয় নম্বরে বলছেন, গো আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বলছেন, দিলাম, যাও। তাহলে শয়তান আদম সন্তানের প্রকাশ্য দুশমন। সেই কথা কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান বলেছিল, গো আল্লাহ, আদম সন্তানদের একটি দল, একটি অংশকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব। আদম সন্তানদের একটি অংশকে, একটি দলকে আমি পথভ্রষ্ট করব, ক্ষতিগ্রস্ত করব। সবাই আওয়াজ দিয়ে বলুন, আমাদের সমাজে কিছু মহিলা আছে যারা ব্রু ফ্লাক করে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? ব্রু ফ্লাক করে, হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, এরকম মানুষ আমাদের সমাজে আছে। মূলত তাদেরকে শয়তান পথভ্রষ্ট করছে। তারা শয়তানের আদেশকে গ্রহণ করছে, আল্লাহর আদেশ তারা দূরে ঠেলে দিয়েছে। আল্লাহর আদেশ গ্রহণ করার মধ্যেই রয়েছে মহান সফলতা, দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। এই জন্য শয়তান বলেছিল, যারা আমার আদেশ মানবে, আমার ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাবে, তাদেরকে আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করতে পারলাম, আখিরাতেও তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারলাম, আমি চূড়ান্ত সফল। নাউজুবিল্লাহ পড়েন। অথচ মানুষের প্রকৃত বন্ধু হলো আল্লাহ। আল্লাহ ছাড়া মানুষের প্রকৃত বন্ধু পৃথিবীতে আর কেউ হতে পারে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নবী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। আমাদের কাছে হক কোনটা, না হক কোনটা, সত্য কোনটা, বেঠিক কোনটা আমাদের সামনে স্পষ্ট তুলে ধরলেন। সঠিক রাস্তা কোনটা, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে, মহান রব্বুল আলামিন সেই পয়েন্টগুলো আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরলেন। আমরা যদি সেই পয়েন্টগুলো পালন করি, তাহলে আমরা হয়ে যাব আল্লাহর প্রকৃত বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শয়তান কিন্তু আমাদের প্রকৃত বন্ধু নয়, আমাদের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান শুধু মানুষদেরকে আশা আকাঙ্ক্ষা দেখায়, প্রতিশ্রুতি দেয়। মূলত শয়তান প্রতিশ্রুতি ভঙ্গ করে। শয়তান আমাদের জন্য প্রকাশ্য দুশমন। আমাদেরকে শয়তান বিভ্রান্ত করতে চায়, ঈমান হারা হয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করতে চায়।
জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই দুনিয়াতে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। যারা দুনিয়াতে শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত। নাম্বার 5 নাম্বার হলো যারা সঠিক পথ বাদ দিয়ে ভিন্ন পথ যারা তালাশ করতে চায় তারাও ক্ষতিগ্রস্ত। সংক্ষেপে বলছি যেহেতু সময় একেবারে শেষের দিকে। 6 নম্বর পয়েন্ট হলো যারা আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। 7 নম্বর হলো যারা উপকার করে খোটা দেয়। এরকম মানুষ বোধহয় এখানে নাই, এখানে নাই। এই জন্য তো আপনারা কথা বলছেন না, আপনাদের আওয়াজ বোঝা আছে এখানে এরকম সবাই আল্লাহওয়ালা বসে আছে। উপকার করে খোটা দেয় এরকম মানুষ এদিকে আছে। যারা উপকার করে খোটা দেয় তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। হাদিসের মধ্যে এসেছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে দৃষ্টি দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তারা কঠিন আযাবের মধ্যে নিপতিত হয়ে যাবে। সেই 3 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বর হলো আল আক্কু বিল ওয়ালিদাইন, যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা মানে না, মা বাবার সেবা যত্ন করে না, এরকম সন্তান আছে না নাই? তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। 2 নম্বর হলো ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, পুরুষের বেশ ধারণকারী নারী, নারীর বেশ ধারণকারী পুরুষ আমাদের দেশে আছে না নাই? এই যে কয়েক মাস আগে সুন্দরের মধ্যে পুরস্কার পেল একজন পুরুষ, কিন্তু তার চলাফেরা, তার স্টাইল, পোশাক আশাক সব নারীদের মতো। আপনারা হয়তো দেখেছেন, তার নামটা আমি ভুলে গেছি। সব নারীদের মতো হাঁটা চলা। এই যে 2-1 দিন আগে আমি রাত্রে বাড়িতে গিয়েছিলাম, আজিজনগর একটা জায়গা আছে, সেখানে নেমেছি একটা চা খাওয়ার জন্য। আমি তো বাইক নিয়ে গিয়েছিলাম। সেখানে একটা রেস্টুরেন্টে 2 জন, আমি মনে করছিলাম তারা পুরুষ, মূলত সেখানে একজন পুরুষ একজন নারী। তো উভয় জনে শার্ট পরেছে এবং স্যুট পরেছে, জিন্সের প্যান্ট পরেছে। তা আমি মনে করছিলাম 2 জন পুরুষ, কিন্তু পরে দেখা গেল এখানে একজন নারী একজন পুরুষ। তো আল্লাহ রাসূল বলছেন নারীর বেশ ধারণকারী পুরুষ, পুরুষের বেশ ধারণকারী নারী, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। কঠিন আযাব আর গজব তাদেরকে ঘেরাও করবে কিয়ামতের দিন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে তারা ক্ষতিগ্রস্ত। 8 নম্বর হলো যারা পোশাক পরিধান করে, পোশাক পরিধান করার পর পোশাকের অহংকার দেখায়। এরকম মানুষ আছে না নাই দেশে? পোশাক এমন ভাবে পোশাক পরে তার হাঁটা চলার মধ্যে একটা একটা অহংকারী ভাব দেখা যায়। তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে যারা রুকু সিজদায় তাড়াহুড়া করে। এরকম মুসল্লি আমাদের মাঝে নাই। রুকু সিজদা তাড়াহুড়া করে দেয়, আল্লাহর হাবিব বলছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। তো কিতাবের মধ্যে এসেছে আসওয়াউন নাসি সারিকাতান, আল্লাহ রাসূল বলছেন মানুষের মধ্যে সবচেয়ে বড় চোর কে? বড় চোর হলো আল্লাযী ইয়াসরিকু মান সালাতিহি, যারা নামাজের মধ্যে চুরি করে। তখন সাহাবারা একটা মুস্কি হাসি দিলেন, হুজুর আপনি এটা কি বললেন? নামাজের মধ্যে আবার মানুষ কিভাবে চুরি করে? তখন আল্লাহ রাসূল বলছেন ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যারা রুকু সিজদা ঠিকভাবে দেয় না, রুকু সিজদায় গিয়ে তাসবিহ পড়ে না, রুকুতে যাইতে দেরি উঠতে দেরি হয় না, সিজদাতে যাইতে দেরি উঠতে দেরি হয় না, তারা হচ্ছে সবচেয়ে বড় চোর। নাউজুবিল্লাহ, তারা সবচেয়ে বড় চোর।
যারা রুকু সিজদা তাড়াহুড়া করে, নামাজ তাড়াহুড়া করে পড়ে, তারা হচ্ছে সবচেয়ে বড় সুর। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রসুলের সামনে একজন অপরিচিত মানুষ আসলো। রসুল সাহাবাদের নিয়ে বৈঠক বসলেন মসজিদে নববীর এক পাশে, আর এক পাশে একজন অপরিচিত মানুষ এসে আল্লাহু আকবার বলে নিয়তবান সাহাবারা, তারা রুকুতে গেছে, সিজদায় গেছে, সে সুন্দরভাবে রুকু সিজদা দেয় না। তখন আল্লাহ রসুল দেখে বললেন যে যেই লোকটা নামাজ পড়েছে এখন, সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ পড়েন, সে আমার কি নয়? উম্মত নয়। কারণ আমি তো এভাবে নামাজ শিখাই নাই। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আল্লাহ রাসূল বলছেন যাও তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আমি যেভাবে নামাজ শিখিয়েছি সেভাবেই নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার বলে সিজদা রুকুতে গেলেন। ধীরস্থির সাথে তাড়াহুড়া করবেন না। সুবহানা রাব্বিয়াল আযীম সময় থাকলে 3 বার পড়েন, 3 বার, আরো সময় থাকলে 5 বার পড়েন, আরো সময় থাকলে 7 বার পড়েন। অনুমতি আছে না নাই? তবে সর্বনিম্ন কয়বার পড়তে হবে? 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম। তাড়াহুড়া করা যাবে না। নামাজ তাড়াহুড়া করার বিষয় নয়, ধীরস্থির সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়ার বিষয়। আল্লাহু আকবার বলেন। সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়াতে হবে। একটু এভাবে সোজা হয়ে ধীরস্থিরভাবে দাঁড়িয়ে এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। কোনো তাড়াহুড়া নাই। এটার নাম হচ্ছে নামাজ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা নামাজ পড়ে ধীরস্থিরভাবে খুশুখুজুর সহিত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 9 নম্বর গেল, যারা নামাজ শুদ্ধভাবে আদায় করে না তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। 10 নম্বর হলো যারা টাকনুর নিচে পায়জামা কিংবা পোশাক পরে। রাসূল বলছেন তারা জান্নাতে যাবে না। এবং আমেরিকার বড় বড় যারা ডাক্তার আছে একেবারে উচ্চ লেভেলের, সেই আমেরিকার উচ্চ লেভেলের ডাক্তার তারাও বলেছেন, এবং আমেরিকার মধ্যে বড় বড় যেগুলো ক্লিনিক আছে সেখানে লেখা আছে আপনারা টাকনুর উপরে কাপড় পরিধান করুন, ইংরেজির মধ্যে লেখা আছে। সুতরাং তারা বলছেন টাকনুর নিচে যদি কেউ পোশাক পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, তাহলে পুরুষের হরমোনের সমস্যা হয়। হরমোনের সমস্যা হলে যৌন শক্তি কমে যায়। তাহলে দেখেন ডাক্তাররা 1400 বছর পরে যেটা আবিষ্কার করেছে সেটা আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে টাকনুর নিচে লুঙ্গি পায়জামা আমরা আজকে থেকে পরবো না। পড়লে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। 11 নম্বর হলো ওয়াইলুন মুস্তাকবির, অভাবী অহংকারী। কিছু গরিব আছে তারা গরিবটিকেই কিন্তু অহংকার করে, একেবারে অনেক কিছু আছে এরকম ভাবে অহংকার দেখায়, তারা ক্ষতিগ্রস্ত। শাইখে জান, বৃদ্ধ বেবিচারী বেবিচারিণী, তারা ক্ষতিগ্রস্ত। ওয়া মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক, ক্ষতিগ্রস্ত। 12 নম্বর হলো সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 নম্বর হলো নারীর বেশ ধারণকারী পুরুষ, পুরুষের বেশ ধারণকারী নারী। 2 নম্বর দাইয়ুস, দাইয়ুস বলা হয় যারা নিজের বউকে, নিজের উপযুক্ত মেয়েকে বেপরদাই চালায়, তারা হলো দাইয়ুস। উপযুক্ত মেয়ে আছে বেপরদাই চালালেন, বউ আছে নিজের বউকে পর্দা ছাড়া পরপুরুষের সামনে বের করে দিলেন, আপনি হলেন দাইয়ুস। আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এরপরে 13 নম্বর হলো যারা পরকিয়া করে। পরকিয়ার এই বিষয়টা খুবই ডেঞ্জারাস আকার ধারণ করেছে আমাদের দেশে। আল্লাহ তাআলা এই সমাজকে, এই যুব সমাজকে, দেশকে এই ভয়ঙ্কর পরকিয়া থেকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন। 14 নম্বর হলো সমকামী, যারা এটাকে সমর্থন দেয়। দিয়েছিল আমাদের একজন দেশের উপদেষ্টা, তার নাম বলছি না, সে সমকামীকে সমর্থন দিয়েছিল। যারা এই জাতীয় সমকামিতাকে সমর্থন দেয়, আল্লাহর হাবিব বলছেন দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। লূত আলাইহিস সালামের উম্মতদের মধ্যে এই বৈশিষ্ট্যটা ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে একেবারেই ধ্বংস করে দিয়েছিলেন। জমিন একেবারে উপরে তুলে একেবারে উলট পালট করে দিয়েছিলেন, এভাবে ধ্বংস করে দিয়েছিলেন। 15 নম্বর হলো
যারা মিথ্যা শপথ করে মাল বিক্রি করে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সময় বেশি হয়ে গেছে, আপনাদের যদি কষ্ট হয়ে থাকে মাফ করবেন। যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরলাম। 15 প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 15 প্রকার ক্ষতিগ্রস্ত হওয়া বিষয় থেকে হেফাজত করুন। আমরা সবাই আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন।